তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান করলো এবং জানা যাচ্ছে শওকত মোল্লার ঘনিষ্ঠ ছিল এবং আজ আইএসএফ এ যোগদান করলো এবং যোগদানের পরে নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ খুবই ভালো লাগে, তার কারণেই আইএসএফ এ যোগদান করেন। ঈদের পরের দিন বড় চমক দিলেন। ভিডিওটি দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন এবং ফলো করতে ভুলবেন না। আমার নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজান আমার ভালো লেগেছে দলটা, ওই জন্যে আমি ভেবে দেখে নিজের শখ ইচ্ছায় আমি এই দলে এসেছি। দীর্ঘ সময় আপনাকে দেখা যেত শওকত মোল্লার পাশে, আজকে আরাবুল ইসলাম এই একেবারে বোদরা অঞ্চলের পাশে আসতে আপনাকে আইএসএফ এর ঝান্ডা হাতে নিয়ে লড়াইয়ের ময়দানে কি বার্তা দেবেন? আমি দল করতাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করতাম। আমি বহু বঞ্চিত হয়েছি। আমার 2 বছর আমি দল থেকে বসেছিলাম। আমার নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজান আমার ভালো লেগেছে দলটা, ওই জন্যে আমি ভেবে দেখে নিজের শখ ইচ্ছায় আমি এই দলে এসেছি। এই যে শওকত মোল্লা বিধানসভা ভোটে আইএসএফ যেভাবে বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করেছিল এমনই অভিযোগ উঠেছিল, তানার বিরুদ্ধে লড়াই বা তানার এলাকায় আপনার বাড়ি, কিভাবে লড়াই দেবেন? ভয় লাগছে না? আমার কোনো ভয় নেই। আমরা লড়াকু নেতা, আমরা দলটা ভালোবাসি। ভাইজানের দলটা ভারতবর্ষের পশ্চিমবাংলার জনগণ আছে, ভালো মন্দ নিশ্চিতভাবে বুঝতে শিখেছে, জনগণই জবাব দিয়ে দেবে। তাহলে এই যে আপনাদের মতো তাবর নেতা, আপনাদের তো ভরসায় শওকত মোল্লা একেবারে ক্যানিংয়ে দাপট দেখাতো বা ভাঙড়ে আসতো, এবারে কি হবে তার বা কি বার্তা দেবেন আপনি? ভারতবর্ষের জনগণ এখন বোকা নেই। দলের দিক থেকে মানুষ যে ভারতবর্ষের দুর্নীতি যে গ্রস্ত হচ্ছে, মানুষ এনআরসি নিয়ে মানে ভারতবর্ষে যে বিজেপি সরকার যা প্রতারণা করছে জনগণের ওপরে, নিশ্চিতভাবে জনগণ সেইভাবে ভাইজানের দিকে তাকিয়ে এই দলটা সামনে আনবে। টাকার অফার দেওয়া হয় আইএসএফ আসলে, এবং আইএসএফ আসলে তো একাধিক মানুষকে টাকার অফার দেওয়া হয়, এবং শওকত মোল্লার উপরে তেমনই বার্তা দেওয়া যায়। আমরা তো সেরকম নেতা না লুবি যে টাকা দিলে আমরা ঘুরে যাব। আমরা মন থেকে ভালোবাসি, নিজ ইচ্ছায় আমি এই দলে এসেছি। লড়াই ময়দানে দেখা যাবে আইএসএফ বানাবে, নিশ্চিতভাবে দেখা যাবে বলে আমি এই দলে এসেছি। ক্যানিংয়ে কেমন সাড়া মিলছে আইএসএফ, কি বার্তা দেবেন? আপনি তো একেবারে তাবড় নেতা ছিলেন, শওকত মোল্লার পাশে বারবার দেখা যেত। ক্যানিংয়ে জনগণ নিশ্চিতভাবে জানে, যখন ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, প্রার্থী ঘোষণা হবে, জনগণ ঠিক নিশ্চিতভাবে জবাব দিয়ে দেবে।